আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টেক স্মার্ট স্কুল। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছি, তারা কিন্তু আমরা মোবাইল দিয়ে ভিডিও করে থাকি। তো মোবাইলের ভিডিওগুলো একটি মোবাইল ফ্রেমের মধ্যে যদি আপনি এডিট করে দেন, তাহলে কিন্তু এটা দেখতে ভালো লাগে এবং ভিডিওটার একটা কোয়ালিটি সম্পূর্ণ একটা ভিডিও চলে আসে। তো আপনারা কিভাবে সবচেয়ে ছোট একটি এডিটিং এর যে অ্যাপসটি আছে ইনশট, এই ইনশটের মাধ্যমে মোবাইল ফ্রেমে ভিডিও এড করবেন, সেটি আজ আমি আপনাদের দেখিয়ে দিব। আপনারা যদি ইনশটের সংক্ষিপ্ত একটি ভিডিও চান এডিটিং এর, তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব এ টু জেড সংক্ষিপ্ত আকারে ইনশট ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিভাবে আপনারা ভিডিও এডিট করবেন। তো বন্ধুরা, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে দেবেন এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমরা প্রথমত কি করব, আপনার ইনশট যে অ্যাপটি আছে এই অ্যাপটিতে ওপেন করব। ইনশট অ্যাপটির আপনারা প্লে স্টোরে গিয়ে লিখে এখান থেকে ইনস্টল করে নেবেন। এরপর এমন একটি ইন্টারফেস পাবেন আপনি ওপেন করার পর। তো আমরা কি করব, এই যে দেখতে পাচ্ছেন যে ভিডিও যে অপশনটা আছে, এই ভিডিও অপশনে আমরা ক্লিক করব। করার পর এখানে আমরা একটা নিউ একটা পেজ নিব। এরপরে এখান থেকে আমাদের কি করতে হবে, প্রথমত আমরা যে মোবাইল ফ্রেমটা দিয়ে কাজ করব, সেই মোবাইল ফ্রেমটা আমাদের নিয়ে যেতে হবে আগে স্ক্রিনে। তো আপনার এই মোবাইল ফ্রেমটা কোথায় পাবেন? আমার আই বাটনে একটি ভিডিও পাবেন, এখন আই বাটন থেকে ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা ডিসক্রিপশনে ভিডিওটার লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছেন যে এখানে একটা মোবাইল ফ্রেম নিয়ে আসছি। এখন আমরা কি করব, এই মোবাইল ফ্রেমটা আপনারা কোন সাইজে এই যে পেজটা আছে, পেজটা কোন সাইজে রাখতে চান সেটার জন্য আপনার যে ক্যানভাস অপশনটা আছে, এখান থেকে আপনি এই যে ইউটিউব সাইজে আমরা রাখবো। এখন ইউটিউব সাইজে রেখে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা যে কোনো সাইজে নিতে পারেন। যদি ফেসবুক হয় তাহলে 1:1, ইউটিউবের যেটা আছে লোগো দিয়ে এটাই 16:9, এটাই আপনারা নেবেন। নেওয়ার পর আপনারা কি করবেন, যে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে একটা লাইন বাটন আছে, এই যে লাইনটা আছে, আমরা কি করব, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটু গ্যাপ আছে, নিচে একটু গ্যাপ আছে। আমরা কি করব, এই গ্যাপটা পূরণ করে দেব। তার জন্য এইটা আমরা কি করব, একটু ডান দিক টানবো। টানার পরে দেখতে পাবেন যে এটা কিন্তু গ্যাপটা পূরণ হয়ে যাবে। এই যে গ্যাপটা পূরণ হয়ে গেল, তারপর টিক মার্কে ক্লিক দিব। তারপরে আপনারা আপনাদের মতো করে নিবেন। এখন আমি কি করব, একটা ছোট্ট একটা ভিডিও আনবো। ভিডিওটি আনার জন্য আপনারা কি করবেন, যে এই যে পিআইপি যে অপশনটা আছে, পিপ, এই অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে চলে আসব। এই যে এখানে ক্লিক করবেন, করার পরে আমার যে মোবাইল যে ভিডিওগুলো আছে, এখান থেকে আমি একটা ভিডিও নিলাম। এই ভিডিওটা নেওয়ার পরে আমি কি করব, এই ভিডিওটা আমি ছোট করে নিচ্ছি। আপনাদের বোঝার জন্য ছোট করে নিচ্ছি আমি। একটু মোবাইল ফ্রেমটা একটু বড় করে নিয়ে এরপরে আমি ভিডিওটা একটু ছোট করে নিব। কারণ এত বড় ভিডিও দেখাতে গেলে অনেক টাইম লাগবে। তো ভিডিওটা ছোট করে নিলে খুব দ্রুত দেখাতে পারবো আমি সহজে। এই যে এখন আমি কি করব, এই যে নিচে দেখতে পারবেন যে পিপের উপর ক্লিক করলে এই যে ২ টা লেয়ার আসবে। তো আমার যে ভিডিওর যে লেয়ার ডান দিকে নেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা অপশন আছে, MASK মার্কস, এই যে অপশনটা আছে, আমরা কি করব, এই অপশনে ক্লিক করব। করার পরে আমরা এখান থেকে নিচের দিকে একটি অপশন পাবো। এই অপশনটা করার আগে আমরা কি করে নেব, আমরা উপরে যে লেয়ারটা আছে, এই যে এই ভিডিওটা বড় করে নেব, ভিডিওটা ফুল ফ্রেম করে নেব। মোবাইলে যে ফ্রেমটা আছে, সেই মোবাইল ফ্রেম অনুসারে আমরা এটা করে নেব। মোবাইল ফ্রেমটার সমানে আমি ভিডিওটা কিন্তু বড় করে নিয়েছি। এরপর আমি কি করব, যে মার্কস যে অপশনটা আছে, এই যে মার্কস অপশনে আমি ক্লিক করব। তারপরে এই নিচে দেখতে পাবেন যে এই যে অপশনটা আছে, এই অপশনটাতে ক্লিক করে দিবেন আপনারা। এইটায় ক্লিক করে দিলে দেখতে পাবেন যে আমার কিন্তু ভিডিওটা একবারেই মোবাইলে যে ফ্রেমটা আছে ফ্রেম অনুসারে কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি উপরে যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে অপশনটা, এই অপশনটা উপরের দিকে টান দিব। এই অপশনটা উপরের দিকে এভাবে টান দিব, তাহলে দেখতে পাবেন যে আমার ভিডিওটা কিন্তু মোবাইলে ফ্রেমের সাথে অ্যাড হয়ে যাবে। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে এভাবে টেনে টেনে মোবাইলটার এই যে ভিডিওটা আছে, ভিডিওটা এভাবে ধরে ধরে উপরে নিচে করে সুন্দরভাবে আপনারা বসিয়ে দিবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু ৪ কোণ আছে, কিন্তু মোবাইল ফ্রেমটা গোল। তার জন্য আপনারা কি করবেন, এই যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই অপশনটা আপনারা উপর নিচে করবেন। এইভাবে আমি নিচের দিক টান দিব, দিলে দেখবেন যে কর্নার গুলো কিন্তু গোল হয়ে যাবে।
দেখতে পাবেন যে এখন কিন্তু একটা মোবাইলে একটা শেপে চলে আসছে। আরো সময় নিয়ে করতে হবে। আপনারা একটু সময় নিয়ে জিনিসটা খুব সুন্দরভাবে করে নিবেন। তাহলে কিন্তু খুব সুন্দর হবে। দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু এটা প্রায় করে ফেলেছি। আপনারা একটু সময় নিয়ে করবেন। এই যে কাজটি একটু সময় নিয়ে করলে খুব সুন্দরভাবে আপনারা এটা করতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি এখানে কিন্তু খুব সুন্দর করে একটু সময় নিয়ে কাজটা করছি। আপনারা একটু সময় নিয়ে করবেন। দেখতে পাচ্ছেন যে মোবাইল ফ্রেমের সাথে কিন্তু আমার ভিডিওটা এড হয়ে গিয়েছে। তো আপনাদেরটা এভাবে মোবাইল ফ্রেমের সাথে ভিডিওটা খুব সুন্দরভাবে এড হয়ে যাবে। এভাবে এড করার পরে আপনি টিক মার্কে ক্লিক করবেন। করার পরে উপরে যে সেভ অপশনটা আছে, এই যে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এই সেভ অপশনে আপনি ক্লিক করে দিবেন। তারপর সেভে আপনার রেজোলিউশন কিভাবে নেবেন, ফ্রেম রেট সবকিছু আপনি আপনার মতো করে সেভে ক্লিক করবেন। তাহলে কিন্তু এই ভিডিওটি আপনার আ গ্যালারিতে যেয়ে জমা হবে। তারপরে আপনি ভিডিও YouTube, Facebook এ আপনি এটা আপলোড করতে পারবেন। তো ছোট্ট এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনারা ইনশট দিয়ে মোবাইল ফ্রেম এড করবেন যেকোনো ভিডিওতে। তো ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। তো আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।